হয়েছিল কি কারণে মারা গেছে? কি কারণে মারা গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন না। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারাই বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর একটা পাশবিক অত্যাচার চলছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেন্নাইয়ে আমাদের বেঙ্গল থেকে প্রচুর ছেলে কাজ করতে যায়। সেইভাবেই কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা সেটা একটা রহস্যের মধ্যে আছি। কিন্তু আমাদের বলার তো কিছু নেই, করার কিছু নেই। রাজ্যটা তো আমাদের নয়, রাজ্যটা তো কেন্দ্রশাসিত রাজ্য, বুঝতেই পারছেন। যে কারণে কিভাবে মৃত্যু হয়েছে আমরাও ধোঁয়াশার মধ্যে আছি। সভাধিপতি তিনি এসেছিলেন এবং উনি সমস্ত প্রথম থেকে একদম এখন অবধি সমস্তটাই উনি করেছেন। উনি না থাকলে বডি আনাই সম্ভব হতো না। ওনার বাড়ির লোকজন প্রচুর কান্নাকাটি করছিল। ওরা মানে চিন্তা ভাবনাই করে নিয়েছিল যে ও বডিটা হয়তো ওখানে কোথাও দাহ করে দিতে হবে বা ইয়ে করে দিতে হবে, কোথাও গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। কিন্তু উনি সভাধিপতি যেভাবে উনি মানবিকভাবে যেভাবে প্রথম দিন থেকে পরিবারের পাশে আছেন এবং যেভাবে বডিটা আনানোর ব্যবস্থা করেছেন, সেটা একটা মানে অভূতপূর্ব ব্যাপার। পুরোটাই ওনার অবদান। দাদা, পরিবার বললো সত্যি মানে একদম অবস্থা খারাপ, ওদের মানে মৃতদেহ সৎকার করার সেই কাজটুকু পয়সা সবটুকুই আমাদের সভাধিপতি সাহেব ওনার পাশে দাঁড়িয়ে এবং ওনার নির্দেশে আমরা পাশে থেকে যতটা পারছি যতটা সম্ভব আমরা করার চেষ্টা করছি। এবং সঙ্গে আমাদের বিধায়ক সাহেব আছেন, উনিও 2-3 বার এসছেন। প্রথম দিন থেকে উনি আছেন। আমাদের বিধায়ক, আমাদের নরেশদা, আমাদের নেতৃত্ব সঞ্জীব ভাই, আমাদের বোলপুর ব্লকের সহসভাপতি, সবাই মিলে এবং আমাদের ফিলিপ ভাই, আমাদের নেতৃত্ব, সবাই মিলে এটা করেছেন এবং সবটাই সভাধিপতির নির্দেশে প্রথম দিন থেকে একদম এখন পর্যন্ত এবং শেষ দিন পর্যন্ত আমরা পাশে, আমাদের সভাধিপতি এবং আমাদের টিম, বিধায়ক সবাই পাশে থাকবেন এবং শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করব পরিবারটাকে বাঁচানো।